এখন পর্যন্ত বিরোধী দলের যে সমালোচনাগুলো এসছে, মানে আবারও বলি, আওয়ামী লীগ যে ফ্রেমে বিএনপি এবং জামাতকে সমালোচনা করত, এর বাইরে সরকারি দল কোথায় কোথায় সমালোচনা করেছে? আমি প্রশ্নটা আবার সহজ করে বলি, ধরেন আওয়ামী লীগ যে যে শব্দে বিএনপি এবং জামাতকে সমালোচনা করেছে, এখনকার সরকারি দল তারা বিরোধী দলের সাথে যুক্ত। আগে বিরোধী দল কে ছিল? এক নম্বর হলো বিএনপি জামাত জোট জোট। এখন বিরোধী দল জামাত এনসিপি জোট। সরকারি দল আওয়ামী লীগ বিএনপি জামাতকে যেভাবে কথা বলেছে, যে যে নামে ডেকেছে, বর্তমান সরকারি দল বিএনপি তাদের বিরোধী দলকে তার বাইরে কি কি সমালোচনা করেছে বলে আপনি দেখছেন? দেখুন, সমালোচনা তো আসলে বিরোধী দল করে, সরকারি দলকে বিরোধী দল করে। যাই হোক, আমি মানে এটাকে আসলে ট্যাগিং ফ্রেমিং করার অর্থে বোঝায়। হাসিনার আমল আমরা যেটা দেখেছিলাম যে হাসিনা আসলে তার বিরোধী রাজনীতি শক্তিদেরকে মতকে দমন করার জন্য পাকিস্তানি পেতাত্তা, জঙ্গি, দাড়ি টুপিওয়ালাদেরকে সন্ত্রাসী, জঙ্গি, তালেবান, মানে নানা ধরনের ট্যাগিং করা হতো, ফ্রেমিং করা হতো। তো এবার তো আমরা সেটাকে অব্যাহত নাই না, সেটা আমরা দেখছি না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে বলি, যেহেতু এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা ইডিওলজি থাকে, রাইট, এবং তার কিছু ইতিহাসের দায়ও থাকে। তো সে জায়গা থেকে ধরেন, যেহেতু আমরা ফেসিবাদের মতো একটা দৈত্যের সাথে লড়াই করতে হয়েছে, তো সেই দৈত্যের সাথে আপনি যদি বিশেষ করে আমি 14 সালের পর থেকে যদি বলি, তো সেই 14 সালের পর থেকে 24 সাল পর্যন্ত এই 10 বছরে ধরেন, যেহেতু আমাদের একটা কমন শত্রু ছিল একটা দৈত্য, একটা ফেসিজম, একটা কাল্ট। তো সেই কাল্টের বিরুদ্ধে ধরেন আপনার বাম, ডান, মধ্যপন্থী, কমিউনিজম, মানে সবাই ছিল। মানে আমাদের তখন টার্গেট ছিল যে আমরা একটা ফেসিবাদের সাথে লড়াই করব। তারপরে যখন 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন ফেসিবাদের পতন হলো, এবং ফেসিবাদের পতনের পর যখন সবাই যার যার নিজের অবস্থানে রাজনীতি চলে গেল, তখন তো আপনি দেখেন গণঅভ্যুত্থানে তো সবাই একসাথে জয়েন করছিল, তারপরে সবাই যার যার ঘরে ফিরে গেল। তো ঘরে ফিরে গেলে তো আপনার তখন নিজস্ব রাজনীতিকে আপনি এস্টাবলিশ করতে চাইবেন, খুব স্বাভাবিক বিষয়। তখন বিএনপির কথা যদি বলেন, সে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে দেশে রাজনীতি করে, মধ্যপন্থা রাজনীতি করে। তারপরে বাম দলগুলো বাম দলের রাজনীতি করে, জাতীয় পার্টি জাতীয় রাজনীতি করে, এনসিপি নতুন দল, তারা জুলাই কেন্দ্রিক রাজনীতি করে, জামাত জামাতের রাজনীতি করে। হ্যাঁ, যদিও জামাতের রাজনীতি একটু ডিফারেন্স হয়েছে, তারা আগে শরিয়া ভিত্তিক রাষ্ট্র বলতো, এখন শরিয়ার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র, বা তাদের আসলে চাওয়ার পাওয়ারটা কি, এটা আসলে আমরা আসলে ক্লিয়ার না। আর যেহেতু ধরেন আমি আগে বলছি যে ইতিহাসে কিছু দায়মুক্তি আছে, এবং ইতিহাসের যেহেতু বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময় যেহেতু জামাত সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তো সেই জায়গা থেকে ধরেন রাজনৈতিকভাবে তাকে যে মোকাবেলা করার, তো সেটাকে সে একটা টুলস হিসেবে যে কেউ ইউজ করতে পারে, এবং এটাই হচ্ছে এখানে আমি একটা সুস্থ রাজনীতি দেখছি। এটা তো আমি অসুস্থ রাজনীতির কিছু আমি দেখিনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত অসুস্থ রাজনীতি কিছু দেখেন নাই?